ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন আমাদের সার্ভার 2012 এর ভিডিও টিউটোরিয়ালে। আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করা যায়। আমরা আজ দেখব কিভাবে একটি ডিএসসিপি ফেলোয়ার ক্রিয়েট করা যায়। এই জন্য আমাদেরকে অবশ্যই আরেকটি ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করে রাখতে হবে। বন্ধুরা, আমি আমার কাজের সুবিধার্থে আমি আরেকটি ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করে রেখেছি। আমার বর্তমান যে সার্ভারটি আছে, আপনারা যে উইন্ডোটি দেখছেন, এটা হচ্ছে ডিএসসিপি। আর আমি আরেকটি যেটি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে ডিএসসিপি ফেলোভার। ওকে বন্ধুরা, আমি এটাকে ফেলোভার হিসেবে, এই সার্ভারটাকে ফেলোভার হিসেবে কাজ করাবো। আমাদের মেন ডিএসসিপি সার্ভার আমরা চলে যাচ্ছি। এখন এখান থেকে আমি কাজ প্রসেসিংয়ে চলে যাওয়ার জন্য আমরা টুলসে ক্লিক করব, দেন ডিএসসিপি। আমাদের ডিএসসিপি সার্ভারের উইন্ডোটি এসেছে। এখান থেকে আমরা ডিএসসিপি ফেল এন্ড সরি বন্ধুরা, ডিএসসিপি ফেলোভার আমি চলে এসেছি। ডিএসসিপি সার্ভার আমি যাব। ডিএসসিপি সার্ভার আমরা গিয়েছি, টুলসে ক্লিক করব, আর এখান থেকে ডিএসসিপি এই অপশনে ক্লিক করব। আমাদের ডিএসসিপি উইন্ডোটি চলে এসেছে। এখান থেকে আমরা এটিকে একটু এক্সপ্যান্ড করি। DSCPpower.com আমরা এখানে ক্লিক করলাম এন্ড IPv4 আমরা একটি স্কোপ ক্রিয়েট করেছিলাম IPv4 এর আন্ডারে। সেই স্কোপটি এখানে শো করছে, স্কোপ 172.16.0.0 স্কোপ 1। ওকে বন্ধুরা, আমি এই স্কোপটি আমরা ফেলোভার হিসেবে অন্য একটি ডিএসসিপি সার্ভারে কপি করব। ওকে, প্রসেসিং এর জন্য আমাদেরকে IPv4 এর রাইট বাটন ক্লিক করতে হবে এন্ড দেন কনফিগার ফেলোভার। আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। এখান থেকে আমাদের এখানে বলছে স্পেসিফাই দ্য পার্টনার সার্ভার টু ইউজ ফর ফেলোভার। আমরা অ্যাড সার্ভারে ক্লিক করলাম, ব্রাউজ, অ্যাডভান্স, ফাইন্ড নাও। আমাকে এখানে আমাদের রুট ডোমেনের ক্রেডেনশিয়াল দিতে হবে। ওকে, সরি, ওকে সরি ফ্রেন্ডস। আমাদের ডিএসসিপি ফিল নামে যে সার্ভারটি আছে সেটি সিলেক্ট করলাম এন্ড দেন আমরা ওকে বাটনে ক্লিক করলাম, এগেন ওকে। আমাদের সার্ভারটি সিলেক্ট করা হয়েছে এন্ড আমরা এখানে গ্যাদারিং ইনফরমেশন গ্যাদার করছে। ওকে ফ্রেন্ডস, আমরা ওকে বাটনে ক্লিক করছি। এটি একটু সময় নিচ্ছে, আমরা একটু পরে ফিরে আসছি। ফ্রেন্ডস, আমাদের পার্টনার সার্ভারের আইডিটি এখানে চলে এসেছে। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, এখানে আমরা যা শো করছে তা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেলোভার রিলেশনশিপ উইথ পার্টনার 172.16.1.112, রিলেশনশিপ নেম DSCP.power.com 172.16.1.112। আমি ইচ্ছে করলে এটা চেঞ্জ করে দিতে পারি। আর ম্যাক্সিমাম ক্লায়েন্ট লিড টাইম 1 hours minutes 0 minutes। মোড লোড ব্যালেন্স আমি ইচ্ছে করলে মোডটা চেঞ্জ করে দিতে পারি, লোড ব্যালেন্স অথবা হট স্ট্যান্ডি অ্যাজ ইউ উইশ। লোড ব্যালেন্স হচ্ছে এটি রানিং অবস্থায় থাকবে। এটি এই যে দুটি ডিএসসিপি সার্ভার, সে দুটি তার যে পরিমাণ আইপি প্রোভাইড করবে সেগুলো
দুজনে ভাগাভাগি অর্ধেক ভাগ করে তাদের ক্লায়েন্টদেরকে আইপি অ্যাড্রেস এবং ডিএনএস অ্যান্ড গেটওয়ে ইত্যাদি প্রোভাইড করবে। আর হোট স্ট্যান্ডে হচ্ছে কোনো কারণে যদি আমার এই ডিএসসিপি সার্ভারটি ফেল করে, ডিএসসিপি সার্ভার ফেল ওভারটি অটোমেটিক্যালি এটি রান করবে অ্যান্ড আমাদেরকে অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করবে। ওকে, আমি লোড ব্যালেন্স রাখলাম। বন্ধুরা দেখুন, লোড ব্যালেন্স অপশনে ক্লিক করার কারণে এখানে আসছে লোকাল সার্ভার 50% অ্যান্ড পার্টনার সার্ভার 50%। 50% করে ওরা আইপি প্রোভাইড করবে। আমি ইচ্ছে করলে এগুলো কমিয়ে দিতে পারি। আমি লোকাল সার্ভারটা বাড়িয়ে দিচ্ছি। আমাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, সিক্রেট পাসওয়ার্ড। আমি 80% দিই। ওকে, আমার লোকাল সার্ভার 80% এবং পার্টনার সার্ভার 20% দিবে। এন্ড দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব এন্ড ফিনিশ। বন্ধুরা দেখুন, আমাদের এভরিথিং সাকসেসফুল দেখাচ্ছে, তার মানে আমাদের সব কাজ সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। বন্ধুরা যদি এখানে কোনো একটিতে সাকসেসফুল অপশনটি যদি না আসতো, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের পূর্ববর্তী যে কাজগুলো করছি সেগুলোর মধ্যে কোনোটাতে যে কোনো একটিতে প্রবলেম ছিল বলে আমাদের এখানে সাকসেসফুল আসেনি। ওকে, আমরা ক্লোজ বাটনে ক্লিক করছি। ওকে বন্ধুরা, এইভাবে আমরা একটি ডিএসসিপি ফেল ওভার ক্রিয়েট করতে পারি। আমরা আমাদের ডিএসসিপি ফেল ওভার সার্ভারে চলে যাচ্ছে। এখানে একটু রিফ্রেশ দিই। ফ্রেন্ডস, আমরা এখন আমাদের ডিএসসিপি ফেল ওভার সার্ভারে চলে এসেছি। আমরা দেখব আমরা যেই ডিএসসিপি সার্ভার থেকে যেই স্কোপটি আমরা ফেল ওভার হিসেবে কাজ করিয়েছি কিছুক্ষণ আগে, সেটি ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের যে সার্ভারটিকে আমরা ফেল ওভার হিসেবে রেখেছি সেটিতে আমরা চলে যাব এবং সেখানে দেখব যে আমাদের যে স্কোপ আমরা ক্রিয়েট করছি সেটি এখানে চলে এসেছে কিনা। সেটি দেখার জন্য আমরা টুলসে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে আমরা ডিএসসিপি এই অপশনে ক্লিক করব। আমরা একটু এটিকে বড় করে নিই। এটি হচ্ছে আমাদের ডিএসসিপি। দেখুন আমাদের এই ডিএসসিপি ফেল ওভার সার্ভারের নামটা এখানে শো করছে, dcpfail.power.com। এটা আমি এক্সপান্ড করলাম, IPv4 এ ক্লিক করলাম। বন্ধুরা দেখুন, আমাদের যে স্কোপটা আমরা ক্রিয়েট করেছিলাম আমাদের অন্য একটি সার্ভার, যেটি হচ্ছে ডিএসসিপি সার্ভার, আর এটি হচ্ছে আমার ডিএসসিপি ফেল ওভার সার্ভার। এখানে আমাদের সেই স্কোপটি চলে এসেছে। ওকে বন্ধুরা, এইভাবে আমরা একটি ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করতে পারি অ্যান্ড পাশাপাশি ডিএসসিপি সার্ভারের ফেল ওভার ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা আমাদের কোনো একটি সার্ভার যদি কোনো কারণে যদি আমাদের ডিএসসিপি সার্ভারটা ফেল করে, তাহলে আমাদের যে ডিএসসিপি ফেল ওভার সার্ভারটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই সার্ভারটি অটোমেটিক্যালি আমাদের ক্লায়েন্টদেরকে আইপি প্রোভাইড করবে এবং তারা তাদের যাবতীয় যে কাজগুলো করতে পারবে। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ওকে, বাই বাই।